আসসালামু আলাইকুম মাইন ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে আজকের এই ট্যুরটি। আর এই ট্যুরের মূল উদ্দেশ্য হলো বার্ষিক পরীক্ষার সাথে সাথে স্টুডেন্টদের একটু আনন্দ দেওয়া। আর এর জন্যই আমরা এই ট্যুরের প্ল্যান করে নিলাম। তো আমাদের স্কুলে পর্যাপ্ত স্টুডেন্ট থাকার কারণেই আমরা দুটি বাস নিয়ে নিলাম। আর আমাদের এই ছোট্ট ট্যুরটা দেওয়ার মূল উদ্দেশ্য হলো বার্ষিক পরীক্ষা মানে নভেম্বর এবং ডিসেম্বর মাস আসলেই আমরা চিন্তা করি শুধু পড়ালেখা কিভাবে ভালো রেজাল্ট করা যায় ছাত্রছাত্রীদের এই চিন্তায় তাদের একটু এনজয় এবং ভালো একটা মুহূর্ত দেওয়া কিন্তু নভেম্বর ডিসেম্বর মাসে প্রয়োজন, কেননা এত পরীক্ষার মাঝে তাদের খুবই ডিপ্রেশনে থাকে এবং ভালো ফলাফলের চিন্তায় থাকে। তার মাঝে দিয়ে আমরা একটু ছোট্ট একটা ট্যুর দিয়ে নিলাম। আর এর জন্যই আজকে আমাদের এই ট্যুরটি। না লেটস বিহাইন্ড দ্য সিন, আপনারা উপভোগ করেন। আর আমরা এখানে আরও একটি কথা বলে রাখি, এই ট্যুরে গেছি তার মানে যে আমরা স্যার সবসময় দমকের উপরে অ্যাটিটিউডের উপরে থাকবো তেমনটা নয়। আমরাও বাচ্চাদের সাথে খুব সুন্দর এনজয় করলাম এবং খুব নাচানাচি খুব সুন্দরই উপভোগ করলাম। তার মধ্যে দিয়ে চললাম যে আমরা স্যার আমরা সবসময় অ্যাটিটিউডে থাকবো তেমনটা নয়, বাচ্চাদের সাথে খুব হাসি খুশি থাকাটাও স্যারদের কর্তব্য। আর এইটাই নিয়মটা পালন করে আমরা সবাই ট্যুরে রওনা দিলাম। স্কুলে এক নিয়ম বাচ্চাদের সাথে ব্যবহার করা এবং ট্যুরে গেলে অন্য নিয়ম, যে সবার সাথে মিলেমিশে একদম ফ্রেন্ডলি চলাফেরা করে ট্যুরে। আর এটাই আমরা উপভোগ করতেছি। তার মধ্যে দিয়ে আমরা প্রথমে চলে গেলাম আমাদের শ্রী শ্রী মন্দির। আর এই মন্দিরের মূল প্রতিভা ছিল এখানে যে একজন ব্যক্তি থাকতো তার উদ্যোগে এই মন্দিরটা তৈরি হয়েছে। তো মন্দিরটা খুব পাহাড়ের উপরে, তার জন্য আমরা সবাই সিঁড়ি বেয়ে পাহাড় দিয়ে যাইতে হবে। তার জন্য প্রথমে আমরা সিঁড়িতে উঠতে শুরু করলাম। আর কিছুক্ষণ যাওয়ার পরে দেখি ম্যামের অবস্থা খারাপ। নূরজাহান ম্যামে বলে আর উঠতে পারবো না, খুবই খারাপ অবস্থা। তারপরে আসলো পোষণ ম্যাম, বলতেছে আমিও এখনো ফিট। তো পোষণ ম্যাম উঠে গেল। তার এগুলো দিয়ে আমাদের সবাই যেভাবেও করতেছে। তারপরে একটি ছোট্ট মজার কাহিনী হয়ে গেল, একদম মন্দিরের সামনে গেটের আগারে একটি কুকুর বসে রয়েছে। আর আমাদের অফিসার কুকুরকে খুবই ডরায়, আর তার জন্য সে মন্দিরে ঢুকলো না। তারপর আমরা সবাই ঢুকে গেলাম। তো অফিসার ছাড়াই আমরা সবাই উপরে উঠে গেলাম। উপরে উঠে আর সবচেয়ে সুন্দর জিনিস ছিল এই দুইটা মন্দিরগুলা। আর এখানে এই মন্দিরটার মূল উদ্দেশ্য ছিল যে বললাম একজন ব্যক্তি এখানে থাকতো, আর এই ব্যক্তি এই মন্দিরগুলা তৈরি করেছে। তার জন্য ওই ব্যক্তির নিয়মে এই মন্দিরগুলা চলতেছে। আর ওই ব্যক্তিটাকে এটাও চলেন আমরা দেখাই। ওই যে ছোট্ট একটা মন্দিরের মতন দেখতেছেন, এটার ভিতরে ওই ব্যক্তির ছবিটা আছে। তাহলে ওই ব্যক্তিটা গেলেই দেখেন ভিতরে, হয়তো ক্যামেরার জন্য দেখানো যাইতেছে না, তো ভিতরে আছে। আর এই যে ওই ব্যক্তিটা এটারে কি করছে, তৈরি করছে। তার মধ্যে দিয়ে আমি আর অর্জুন স্যার একটু দুষ্টামি না করলে হয়নি, দিয়ে একটা কুকুর বাইদা রাখছে। তো এটার আমরা দুইজনে দিয়ে কত ফুচ্ছে টুচ্ছে আমাদের কুসুম ম্যাম উপরে উঠা একবার হয়রান, জীবন শেষ পুরা। দেখছেন মিথ্যা কথা, পুরা হয়রান। এই যে আমার আন্টি নুরজান ম্যাম, এই যে এখানে স্টক গুলো আছে, মিথ্যা কথা, পুরো মিথ্যা কথা। ঠিক আছে। আর আদি ভাই এই যে পানি খেতে চেয়েছিল, আমি খেতে দিই নাই। আর আমাদের সাহিল ভাই একটু টেনশন আছে হালকা পাতলা, মানে মোটামুটি কি অবস্থা আছে বলতে পারতেছি না আমরা। আমাদের স্যার এখন আমরা চলো, আমরা মোটামুটি ঘুরছিলাম, অনেক সুন্দরভাবে ঘুরেছিলাম। স্যার আছে, আমরা অনেক মানে মজা করছি। জি, অনেক মজা করছি। এখন আমরা আছি কোন জায়গা স্যার? কুমিল্লা চন্ডিপাড়া মন্দিরে। ঠিক আছে। আর আমরা আসছি স্টুডেন্ট আমরা 70 জন আইছি মোট। খুব সুন্দর একটা এনজয় ভিউ। আমাদের কথা ছিল চা বাগানে যাওয়ার, ঠিক আছে, কিন্তু আমরা চা বাগানের আগে আগে মন্দিরটা দেখে ফেললাম। এরপর আমরা চা বাগান নেক্সট টাইম তো দেখা হচ্ছে চা বাগানে। তো মন্দির শেষ করে চা বাগানের জন্য রওনা দিয়ে নিলাম। আর ওইখানে যাওয়ার সময় বাচ্চাদের সাথে একটু ডান্স করে নিলাম। তো তার মধ্যে দিয়ে আমরা চা বাগানে চলে আসলাম। আর বিশেষ করে আমরা এখানে দেখতে পাবো লাল পাহাড় আর গেল চা বাগান, তার জন্য আমরা সবাই রওনা দিয়ে নিলাম। তো আমরা সবাই লাল পাহাড়ের থেকে নামতেছি। আর ওই আমাদের স্যার, অন্যান্য ম্যাম এবং বাচ্চারা সবাই চা বাগান দেখতেছি। তো এটা হলো চা বাগান, খুবই সুন্দর ছিল, অনেক বড় ছিল। এখানে ছোট একটা ক্লিপ দেখালাম, আর এটা ছিল খুব বড় একটা জায়গা, একটা বাড়ির উপরে পাহাড়ের উপরে এই চা বাগানটা করা। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পর সবাই এসে একটু রেস্ট নিলাম। তো সবাই সবার মতো করে দুষ্টুমি করতেছে, ঘুরতেছে। তারপরে হঠাৎ মনে হয়ে গেল শাহরুখ খানের কথা, তাই একটা ছোটখাটো পোজ দিয়ে নিলাম। শিক্ষক আর ছাত্রছাত্রীরা সবাই মিলে একটা ছোটখাটো একটা ডান্স দিয়ে নিলাম। আর ডান্সের উপভোগ আমরা সবাই মিলিয়ে করলাম, অনেক আনন্দ করলাম। তারপরে একটা খেলার আয়োজন করলাম। তো একটু খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের ট্যুরটা শেষ করব। তো আমরা খুবই এক একজনে এক একভাবে খেলার আয়োজন উপভোগ করতেছি। আর আমাদের অন্যান্য দিক দিয়ে আমাদের খাবারের আয়োজন করা হয়ে যেতেছে। আর এটা আমরা দেখাই নাই যে খাবারে কি হয়েছে। আর বলতে গেলে ট্যুর যাওয়া গিয়ে হলো স্মৃতি রাখা,
কিছু মুহূর্ত রাখা, কিছু আনন্দ উপভোগ করা, এগুলোই। আর এগুলোর মধ্যে দিয়ে আমাদের আজকের আমরা এই সুন্দর ট্যুরটা শেষ করতে যাব। আর এই ট্যুরের সবচেয়ে মূল বিষয়গুলো বাচ্চাদের আনন্দ দেওয়া। তো আল্লাহ হাফেজ, অন্য কোনো ব্লগে অন্যভাবে আবারও দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।